নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের ছানা আলু দিয়ে দারুণ স্বাদের লুচি বানানো দেখাবো। এইভাবে ছানা আলু দিয়ে একবার লুচিগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ। আপনারা যে কেউ বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা লুচি ছেড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর পাতলা হয়েছে। আপনারা দেখুন লুচিগুলো কিন্তু ভীষণ পাতলা আর বেশ নরম তুলতুলে। তো চলুন দারুণ স্বাদের লুচিগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটা প্রথমে খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ফ্লেমটা অফ করে দিলাম আর একটা বাটিতে 2 চামচ ভিনিগার ও 2 চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। সেই মিশ্রণটি এখন অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে লেবু দিয়েও ছানাগুলো কাটিয়ে নিতে পারেন। এবার মিশ্রণটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। দুধটা কিন্তু খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে যাবে। দুধটা কিন্তু খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে গেছে। এখন ছানাগুলোকে আলাদা করে নিতে হবে। এবার ছানাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিনেগারের টক ভাব ছানার মধ্যে না থাকে। ছানাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এইভাবে রেখে দিচ্ছি যাতে ছানার মধ্যে যা এক্সট্রা জল আছে সেগুলো ঝরে পড়ে যায়। এখন একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে ময়দায় প্রথমে ময়াম দিয়ে দিতে হবে। ময়দায় খুব ভালো করে ময়াম দিয়ে দিয়েছি। এই সময় আপনারা অল্প পরিমাণ হাতের মুঠোর মধ্যে নিলে আপনারা দেখতে পাবেন যে মিশ্রণটা একটা দলা পাকিয়ে যাচ্ছে। তারপর একটু প্রেস করলে বালির মতন ভেঙে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে ময়দায় খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে ছানাগুলো জল ঝরতে রেখেছি সেই ছানাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। সেদ্ধ আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই সময় কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই। এইভাবে মাখতে মাখতে আপনারা দেখতে পাবেন যে একটা ডো হয়ে যাচ্ছে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এতটা করে অংশ নিয়ে একটা লেচি কেটে নিচ্ছি। এখন একটা লেচি নিয়ে নিয়েছি। প্রথমে লেচিটাকে এইভাবে একটু দুটো হাতের মাঝখানে রেখে গোল বলের মতন করে বানিয়ে তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। তারপরে অল্প পরিমাণ তেল নিয়ে ভালো করে এইভাবে অয়েলটা ব্রাশ করে দিতে হবে আর স্ল্যাবেও কিছুটা পরিমাণ অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার লুচির মতন করে বেলে নেব। ছানা আলু লুচিটাকে এইভাবে বেলে নিয়েছি আর লুচিগুলো যাতে একই সমানের হয় তাই জন্য একটা বাটি বসিয়ে এইভাবে গোল করে কেটে নিতে হবে। এতে লুচিগুলো একই সমানের হবে, দেখতেও ভালো লাগবে। আর বাকি যে অংশগুলো আছে সাইডে সেইগুলোকে এক জায়গায় করে রেখে দিচ্ছি। এগুলোকেও একসঙ্গে ভালো করে মেখে আবারও লুচিগুলো বানিয়ে নেব। একইভাবে সমস্ত লুচিগুলো রেডি করে নিচ্ছি। লুচিগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। প্রথমে আমি কয়েকটা ছানা আলুর লুচি বেলে নিয়েছি। এখন আমি একটা লুচি দিয়ে দিচ্ছি। এবার গরম তেলটা এইভাবে ছিটাতে হবে, তাহলে লুচিটা খুব ভালো করে ফুলে উঠবে। আপনারা দেখুন লুচিটা কিন্তু খুব ভালো করে ফুলে উঠেছে। এবার উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, তারপরে তুলে নিচ্ছি। এবার আমি আপনাদের আর একটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি। আবারও একটা লুচি আমি দিয়ে দিচ্ছি। তারপর গরম তেলটা এইভাবে ছিটিয়ে দেবো।
এই লুচিটাকেও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর বাকি লুচিগুলো একইভাবে ভেজে নিতে হবে। সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে একবার ছানা আলু দিয়ে লুচিগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এখানে আমি ট্রেতে কয়েকটা লুচি নিয়ে নিয়েছি, আর একটা প্লেটেও কয়েকটা লুচি আছে। এখানে মোট 1 কাপ ময়দা দিয়ে 12টার মতন লুচি হয়েছে। এখন আমি একটা লুচি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর পাতলা হয়েছে। আপনারা দেখুন লুচিগুলো কিন্তু ভীষণ পাতলা আর বেশ নরম তুলতুলে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আবারও আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।